আচ্ছা 88-র বন্যার সময় হ্যাঁ আমরা উড়ানো এই পানিতে আমি বড়ি পারতাম, বড় বড়ি আচ্ছা যে বোয়ালে ধরেনি, এক রাইতে পাইছি 8টা বোয়াল। এখন কি সারাদিনে একটা পাওয়া যায়? না আরে উড়ানতে আরে ছিল না হয় মোবাইল করতারি না, আপনি মোবাইল করলে আমি রিসিভও করতাম না। তাই হ্যাঁ আমার দূর এক নাতি না সেটাই কয় বোনরা বাদ গাছে রিসিভ করতাম না, কই না কয় দেওয়া মারটাই এর দূর 4 বছর আছে। আপনি তো এখন শারীরিকভাবে মানে একটু দুর্বল হয়ে গেছেন, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আপনার মনটা তো সেই আগের জায়গায় পড়ে আছে। হ্যাঁ মনটা ছোট হয় না। কি অনুভূতি কাজ করে বেশি, কি চিন্তা করেন প্রতিদিন আপনি? আমি অনেক চিন্তা করি কেমনে মরমু, কেমনে থাকবো, এইগুলি কি আরবো, কেমনে বাইরাইবো দূরত্ব করি। আরে আল্লাহ হ্যাঁ ও হ্যাঁ এই সময়ের বই অনেক চাকরা পড়তাম না। এত কঠিন ছিল? হ্যাঁ গালিবার মডার্ন অ্যাডভান্সার এগুলোর উচ্চারণই করতাম না। জেনারেশন এখনকার জেনারেশন আমগোটার লগে বলতো না, মিলবে না। মানে না এইগুলো কথা আমগুলো বুড়াই আইতে আছে টিকারি করে, তোরাও বুড়াও বিরে আপনারা ডাকাতি। এটাই বাস্তবতা, এই বাস্তব জীবনের গল্প। না বিলের মাছটা কম পাওয়া যায়, মানে চাষের মাছ। মানে একটি পরিবারে অনেক মানুষ ছিল, কিন্তু সেই মানুষ অনুযায়ী তাদের পরিবারে যথেষ্ট খাবার ছিল না। না যথেষ্ট ছিল না, রোজগার ছিল না, সবার নানান সমস্যা ছিল। আর রোজগার করলো অল্প পয়সা তো হাঁটুকা, আরও হয়তো তো খালি গই আইলো 700টা রোজগার। এই গ্রামের কোথায় আপনি কিভাবে চলাফেরা করতেন? এই যে মেম্বারের লগে এক লগে হুমায়ুন মানুষের লগে চলছি, তো মেম্বার গ্রামের সাবেক মেম্বার। আমার এই চাচার সাথে আপনি চলাফেরা করছেন, ছোট থেকে বড় হয়েছেন, ওই যে শৈশবকালটা পার না হয়ে গেল। স্কুল জীবনের পরে তেমন আল্লাহ কিছু খায় চিকিৎসা করতো আর আমরা বিছে বিছে যাইতাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার এই চাচাকে নিয়ে। চাচার বয়স যথেষ্ট হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন। উনি ওনার জীবনে অনেকটা সময় পার করছে, জীবনের অনেক বয়স 75-এর মতো। হ্যাঁ অনেক কষ্টের সময়, অনেক দুঃখের সময় কিন্তু উনি পার করছে। অনেক কিছু তার চোখের সামনে ঘটে গেছে। এই গ্রামের আনাচে কানাচে ওনার চলাফেরা, অনেক কিছু দেখছে, অনেক কিছু জানছে। আজকে এমন একটা সময় আসছে যে সময় উনি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু ওনার মনটা ঠিকই শৈশবকালে পড়ে আছে। তো আজকে চাচার সাথে কথা বলবো, ওনার এই জীবনে ঘটে যাওয়া যত ঘটনা আছে সেগুলো অবশ্যই জানবো। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেমন আছেন চাচা? ভালো ভালো আছেন? এই জীবনের এই সময়টা আইসা এখন আপনার কার কথা বেশি মনে পড়ে? জীবনের তো অনেকটা সময় পার করছেন আপনি, এখন তো অনেক বয়স হয়েছে, অনেক কিছু দেখা হয়েছে। বাবা মার কথা মনে পড়ে দেখি। বাবা মার কথা, আপনার বাবা মারা গেছে কি অনেক বছর হয়ে গেছে না? এতটা বছর? 55-তে আমার জন্ম, ধরে না 57-তে বাবা মারা গেছে। 57 মারা গেছে। তারপর থেকে হ্যাঁ মা মারা গেছে পরে। এই গ্রামে তো মনে হয় আপনি বেড়ে উঠছেন ছোট থেকে বড়। এই গ্রামের এই সবুজ প্রকৃতি, এই মাঠ ঘাট, এই পরিবেশে তো আপনি বেড়ে উঠেন। এই থাকতাম আমি মামার বাড়ি টেকপাড়া, 2500 পড়ছি। আচ্ছা, ওইখানটা প্রাইমারি পর্যন্ত পড়ছি চানগাঁও। আচ্ছা, আমাদের চানগাঁও একটা প্রাইমারি স্কুল আছে, এটা পড়ছি না, এটা তো আমার ভালো লাগছে না। আমরা দুইজন হাই স্কুলের জামান মাস্টার আর আমি চানগাঁও পড়ছি। এনতে 5 ফিরা এক্সপ্রেস ভর্তি মাটি এক্সপ্রেস যাইতে অনেক দেরি, বাসেরই তো চাই নামবো, পরে ছাত্ররা বাসা দেয় না। আচ্ছা, পরে যে টেকপাড়া রয়েছি মামার বাই, হ্যাঁ আমরা 2-3 জন যাইতাম। আমার মামা আছে আব্দুল রাজ্জাক, ও যাইতো জামাল চেয়ারম্যানে যাইতো।
হ্যাঁ রয়েছে আপনার এই চারজন আমরা লেখাপড়া করতাম এক বাংলা করো তখনকার পড়াশোনাটা কতটা ইয়া ছিল, মানে কঠিন কতটা সহজ ছিল বা বেশি কঠিন ছিল কি? হ্যাঁ ও হ্যাঁ এই সময়ের বই অনেক চাকরা পড়তাম না, এত কঠিন ছিল? হ্যাঁ গালিবার মডার্ন অ্যাডভান্সার এগুলোর উচ্চারণই করতাম না দিয়ে এইসব ইংরেজি অনেক পড়ায় না। আর আমরা যেসব অঙ্ক করছি এই কেন ওখানে ফলাফানে কয়েকটা অঙ্কই তাই? হ্যাঁ অনেক তো হইলো সৃজনশীল। তখনকার কি আপনাদের গ্রামে শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল না বেশি ছিল? ওই সময় কম হয়েছিল, কিন্তু আঙ্গ বংশের মধ্যে শিক্ষিত আছে। আর এই বংশ আমার ভাই আছে কাস্টম অফিসার মুমতাজউদ্দিন আহমদ, ওনায় কিছু খরচ দিতে পড়াশোনা করছি। আচ্ছা, মানে ওই যে আপনার কোন আত্মীয় স্বজনের সহযোগিতায় আপনি পড়াশোনা করতে পারছেন? মানে আপনার জীবন অনেক সুখ দুঃখের সময় গেছে, জোয়ার বাটা, কখনো সুখের জোয়ার ছিল তো কখনো দুঃখের জোয়ার ছিল। ইয়ার হয়ে পাঁচটা ইন্টারমিডিয়েট ভর্তি ছিলাম নরসিংদী কলেজ। তো ইয়ার আগে তো আবার মুক্তিযুদ্ধ। আচ্ছা চাচা, ওই তখনকার সময় পড়াশোনাটা অনেক কঠিন ছিল, হ্যাঁ এখন কি মনে হইতেছে কি আগের থেকে বেশি সহজ হয়ে গেছে? অনেক সহজ, অনেক সহজ হয়ে গেছে। তাহলে লেখাপড়া করে না তো কাউকে আমি বাট পারে তনকা বের করে যা তো পরীক্ষাতে সৃজনশীল পরীক্ষা খালি টাকায় আচ্ছা, এখন তো খুব স্বাবলম্বী, এখন খুব ভালোভাবে আপনার সংসার চলতেছে। একটা সময় কি ছিল যে যখন এই সংসারে অনেক অভাব অনটন থাকতো, খুব কষ্টে চলতে হইতো? এই কষ্ট না, কারণ ওরা বংশের মধ্যে আত্মীয় স্বজন আছে বড় লোক, এখন সহযোগিতা চলছে সাপোর্ট পাইছি। হ্যাঁ সাপোর্ট। আশেপাশে এমন অনেক মানুষ দেখতেন না যারা অনেক কষ্টে জীবনযাপন পার করতো? হ্যাঁ এইগুলি দেখছি, এইগুলি দেখছে কষ্ট লাগতো বেশি। কি দেখতেন তখন? খাবার জুটছে না, নানান সমস্যা, কাজ জুটছে না, এইটা পোলাপানে ইয়া ছিল বেশি, সংখ্যা ছিল বেশি। মানে একটি পরিবারে অনেক মানুষ ছিল, কিন্তু সেই মানুষ অনুযায়ী তাদের পরিবারে যথেষ্ট খাবার ছিল না। না যথেষ্ট ছিল না, রোজগার ছিল না, সবার নানান সমস্যা ছিল। আর রোজগার করলো অল্প পয়সা তো হাটুকা, আরও হয়তো তো খালি গড়িয়াইল 700টা রোজগার, অভাব ছিল বেশি। হ্যাঁ মানে তাদের অনেক কষ্টে দিন যাইতো। হ্যাঁ আচ্ছা, তো এই যে আপনি যে এই গ্রামে বেড়ে উঠছেন, এই গ্রামটা আপনার কাছে কেমন লাগে? আপনার নিজের, আমার জন্মভূমি এবং আমার নিজের গ্রাম, এটা তো আমার ভালোই লাগে। ভালোই লাগে। যে কারো জন্মভূমি তার কাছে নিজের কাছে খুব ভালো লাগে। জন্মভূমি হইল ইমানের অংশ। এই গ্রামের কোথায় আপনি কিভাবে চলাফেরা করতেন? এই যে মেম্বারের লগে একলগে হুমায়ুন মানুষের লোক চলছি, তো মেম্বার গ্রামের সাবেক মেম্বার। আমার এই চাচার সাথে আপনি চলাফেরা করছেন, ছোট থেকে বড় হয়েছেন, ওই যে শৈশবকালটা পার হয়ে গেল। স্কুল জীবনের পর একটা ওনার লাগে চলছি, ওনার লাগে আইটেম দেখতাম বেশ একসাথে। সেই শৈশবকালটা চলে গেছে, আমার মনে পড়ে না, সেই আগের স্মৃতিগুলো চোখে ভাসে না। পাশে সময় মনে হয় না। ওই সময় তো ইয়া না, কিছু না হলে তো এখন তো হেন গেলে লাগে আমাকে অটো সিএনজি। আচ্ছা, আমরা দুয়ে ভাই বুজুম বেলাবো গেছি আইটা, ওনার বাবায় ইলেকশন করছিল 5-4 মিনিট, এই ইলেকশনের ভোটটা আইতাম গেছি বুজুম বেলাবো 2-4 মিনিট। আহা, এই যে কি জীবন ছিল! তো এই জন্য কি আপনারা সুস্থ ছিলেন? হ্যাঁ, এই জন্য কি সুস্থ ছিলেন? মানে আপনারা ওই সময় সুস্থ ছিলাম। আপনাদের একটা ব্যায়াম হয়ে যাইতো নিজের অজান্তে, যেহেতু অনেকটা পথ আপনারা হেঁটে বাজারে যাইতেন, স্কুলে যাইতেন। হ্যাঁ, কি জীবন ছিল! একটা সময় ওনাদের স্কুলে যাইতাম, বাসওয়ালারা নেয় না, ছাত্ররা ভাড়া দেয় না, লাগবে গন্ডগোল মমিন কোম্পানির বাসের লোকে। তো এখন আইটা যাইতাম, আমরা সতেক খোলাফান যাইতাম এই দিকতে মাধ্যম কমেন্ডার আছিল পুলিশটা
সাতগাঁ ইউনিয়নের চেয়ারম্যান ফাইজুর রহমান মুক্তিযোদ্ধা আচ্ছা খায় চিকিৎসা করতো আর আমরা বিছে বিছে যাইতাম আহ এই জায়গা আইটা মাদক দিয়ে গেছি আবার আইছি আল্লাহ কি জীবন তাহলে কাটাইছেন, হ্যাঁ? ওই জীবনটা তো আর আপনার ফিরে আসবে না, না। কেটে গেছে। যেটা যায় গতটা কোনোদিন ভবিষ্যৎটা আইয়ে না, যেটা গত চলে গেছে এটা আইছে আপনাদের সময় আপনারা একজনের সাথে আরেকজনের কতটা ছিল, সম্পর্ক ছিল? প্রায় গ্রামের প্রায় সময় 25 লোক আঙ্গ সম্পর্ক আছে, মানে সবাই মিলেমিশে চলতেন। মিলেমিশে চলতেন, আমরা ঝগড়া বিয়াদ করছি। আর এখন কি হচ্ছে? এখনো হয় আমগো যেটা আছে আমগো সমপাটির দল সেইটা আমরা ঠিক করে আছি। ও হয়নের ফুলাভানে কি করে না করে এইটা তো এখনকার যারা জেনারেশন এখনকার এখনকার জেনারেশন আমগোটার লগে বন্ধু না, মিলবে না, না কোনো তাদের মধ্যে মিলবে না। অতটা বন্ধন নাই, মানে অত কাছাকাছি হয়তো একসাথে চলে কিন্তু মুহূর্তের ভিতরেই তাদের মধ্যে সমস্যা তৈরি হইলে তারা তাদের সম্পর্ক এখন টিকে তো না। এখন তো বেশি নষ্ট করছে মাদক, খোলাভান মাদক সেবক বেশি, কার একটা কিছু কইলে উল্টা ওরা কইয়া বইয়া খায়, আমরা লজ্জাই কইও না তাকে। ইয়ার পরে কেউ মানে না, কেউ কারো কেউ কারো হ্যাঁ, মানে মানে না, না। মানে সিনিয়রদের মানে না, হ্যাঁ? মানে না এই লোক আমগুলো বুড়াই আইতে আছে টিকারি করে তোরাও বুড়াও বিরে আমরা ডাকাটি। এটাই বাস্তবতা, এই বাস্তব জীবনের গল্প। আল্লাহ কি সময় পার করছেন, এই সময় তো আমরা পাচ্ছি না। আপনাদের সময় শুনছি যে এই যদি আপনারা মাছ ধরতে যাইতেন, আপনারা খেয়াল দিলে নাকি মাছ আর পানি এক সমান ছিল, মানে প্রচুর মাছ পাইতেন আপনারা। পশু মাছ ওই সময় তো নদীর লোকের এই খাল যোগাযোগ আছে, এখন তো বরাট করে লইছে। এখন আমার কাছে নদীরটা আমার বিলে চান্দাও আসে না, কিচ্ছু নয়, পানি হয় না, আচ্ছা, এই হলো সমস্যা। এই জন্য কি ওরকম মাছ পাওয়া যাচ্ছে না? না, বিলের মাছটা কম পাওয়া যায়, ওই চাষের মাছ চাষ করে এই মাছ। সেই মাছ আপনারা ওই সময় যে মাছগুলো আপনারা খাইতেন, ওই মাছের স্বাদ এখন আর পাওয়া যায় না। এই খাল কত মাছ বাচ্চা গেছে, আমরা জালি ধরে রাখছি, এই কত মাছ উঠছে, ওখানে কিছু লাগছে না, কিছু দেখা যায় না। ওখানে কারেন্টের জাল ফাইটটা আর এই নদীর লগে জয়েন নাই। আচ্ছা, 88 বন্যার সময় হ্যাঁ, আমরা উড়ানো এই পানি, এই পানিতে আমি বড়ি পারতাম, বড় বড়ি আচ্ছা, যে বোয়ালে ধরেনি, এক রাইতে পাইছি 8টা বোয়াল। এখন কি সারাদিনে একটা পাওয়া যায়? না, আর উড়ানতে আপনার ঘরের সামনে থেকে ঘরের একটা সামনে বল পাইছি। পাইছে চাচা তার ঘরের সামনে থেকে বহু বছর আগে। এখন ঘরের সামনে তো দূরে, এখন তো খাল বিল এখানেই পাওয়া যায় পাওয়া যায় না। এই যে এনো জাল পাচ্ছি, এই বছর ওই এনো ধর্ম জাল পাচ্ছি, পথ নিচে টানা বোয়ালে জাল কামড় দা টান দিচ্ছি, পরে উঠতে পড়ছি, এত বোয়াল মাছ আছে। তো বল মাছ, বল হ্যাঁ, মাছ। অনে নাই, অনে নাই কিছু। এখন তো বেশিরভাগ মানুষ মোবাইলে আড্ডা দেয়, ঠিক আছে, হাতে হাতে মোবাইল স্ক্রিনে মানুষ আমি মোবাইল চালাই, মোবাইলের দিকে তাকায় থাকতে থাকতে বাচ্চারা পর্যন্ত চোখের চোখে দিয়ে ইয়ে করে ফেলে। আপনাদের সময় তো এটা ছিল না, তারা সময় কিভাবে কাটাইতেন? আরে ছিল না, হয়তো মোবাইল করতারি না, আপনি মোবাইল করলে আমি রিসিভও করতাম না। তাই হ্যাঁ, আমার দূর এক নাতি না, সেটাই কয় বোনরা বাগদা রিসিভ করতাম না, কই না, কয় দেওয়া মারটাই এর দূর 4 বছর হয়েছে, আমার কথা তো আমারটাই দাও, তুমি বার্তা দাও। আপনি তো এখন শারীরিকভাবে মানে একটু দুর্বল হয়ে গেছেন, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আপনার মনটা তো সেই আগের জায়গায় পড়ে আছে। হ্যাঁ, মনটা ছোট হয় না কেমন, দেহটা হয়তো দুর্বল হয়ে যাইতেছে। দুর্বল হয়ে যাইতেছে। এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। হ্যাঁ, সবাই মানুষ মরণশীল। মানুষ তো যে কোনো সময় মারা যায়। হ্যাঁ, ওইটা তো না, আমি এই পৃথিবী সাইডা যাইতাম না, তাও ওইটা তো না। এখন আপনার এই বয়সে আইসা কি অনুভূতি কাজ করে বেশি, কি চিন্তা করেন প্রতিদিন আপনি? আমি অনেক চিন্তা করি,
কেমনে মরমু কেমনে থাকবো এইগুলি কি আরবো কেমনে বাইরাইব দূর শরীফ পড়ি আরে আল্লাহ রাত্রে চিন্তা বই তাই প্রতি মুহূর্তে এই চিন্তা আপনার এই মাথায় চিন্তা কাজ ওই হয় না করে। যে মৃত্যুর পরে কি হইব আমাদের আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে সব আপনি শেয়ার করছেন। আমি চাই আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ আপনারা ভালো রাখুক। নামলে না এখানে আমি হ্যাঁ এর আগে একবার আসছিলাম কাজে, আর আজকে একবার আসলাম, এই নিয়ে দ্বিতীয়বার। তো দেখেন, এটাই মানুষের জীবনের গল্প। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, সুখ দুঃখ হাসি কান্না, সুখের জোয়ার দুঃখের জোয়ার, এই সব কিছু মানুষের জীবনে ঘটে। একটা সময় কিন্তু মানুষকে এই দুনিয়া ছেড়ে কিন্তু চলে যেতে হয়। এই সুখ দুঃখ নিয়ে কিন্তু মানুষ কবরে যেতে পারে না। দুনিয়ায় যতদিন মানুষ থাকবে ততদিনই কিন্তু তার এই দুনিয়াকে নিয়ে বেঁচে থাকতে হবে। তো সবাই অবশ্যই চ্যানেল এবং পেজটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।